কাবাডি নিয়ে এই রাজ্যের বিভিন্ন জেলায় আগ্রহ থাকলেও কলকাতায় ক্রমশ হারিয়ে যাচ্ছিল এই খেলার প্রতি উন্মাদনা। বাংলা থেকে কার্যত হারিয়ে যাওয়া কাবাডি ম্যাচ দেখতে এদিন বৃষ্টি মাথায় নিয়ে হাজির প্রচুর দর্শক। উপলক্ষ প্রো কাবাডি লিগে কলকাতা দল বেঙ্গল ওয়ারিয়ার্সের ম্যাচ। হাজারেরও বেশি সমর্থকদের সঙ্গে নিজের শহরের দলকে উৎসাহ দিতে হাজির আবির চট্টোপাধ্যায় থেকে সোহমের মতো তারকারা, হাজির টেলি তারকারাও। ম্যাচ ঘিরে উৎসাহ কম ছিল না, কিন্তু ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে ফিরলেন বাংলার কাবাডি প্রেমীরা। বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে 46-30 ফলে হারল বেঙ্গল ওয়ারিয়ার্স। তবে আয়োজকদের দাবি বৃহস্পতিবার কাবাডি নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে যাবে, কারণ শহরে আসছেন অভিষেক বচ্চন সহ আরও কয়েকজন বলিউড তারকা। টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আগেই, এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর। সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নক্ষত্র জ্যাক কালিস, আর তার সঙ্গে সঙ্গেই 2 দশক দীর্ঘ বর্ণময় কেরিয়ারের জবনিকা। দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রোটিয়া নক্ষত্র। ফর্মের তুঙ্গে নেই শেষ পর্যন্ত, তাই চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় জানিয়েছিলেন 2015 বিশ্বকাপ খেলতে চান, কিন্তু শ্রীলঙ্কা সফরেই মত বদল। কালিস এদিন জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলতে গিয়ে আমার মনে হলো 2015 বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম। এবার সরাসরি সংঘাত। রবীন্দ্র জাডেজার শাস্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানালো বিসিসিআই। ইতিমধ্যেই সেই আবেদন গ্রহণ করেছে আইসিসি। রবীন্দ্র জাডেজার শাস্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী 1 আগস্ট আইসিসির কাছে আবেদন জানাতে চলেছে বিসিসিআই। ওই দিনই জেমস অ্যান্ডারসন বিতর্কের শুনানি করবেন আইসিসি নিযুক্ত ম্যাচ কমিশনার গর্ডন লিউইস। ওই দিনই অ্যান্ডারসন বিতর্কের শুনানি। গ্রাহকদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সিইএসসি। বৃহস্পতিবার কলকাতায় সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তারপর সিইএসসির তরফে জানানো হয়, গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের সঙ্গে সম্পর্ক গাঢ় করতেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে এবার থেকে সপ্তাহে 1 দিন গ্রাহকদের অভাব অভিযোগ সরাসরি শুনবেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরও। সিইএসসির তরফে জানানো হয়েছে, অক্টোবর মাসেই হলদিয়ায় তাদের নতুন ইউনিটের প্রথম পর্যায়ে উৎপাদন শুরু হয়ে যাবে। এবছরের শেষেই দ্বিতীয় পর্যায়ের কাজও সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা তাদের।